নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখো আজকে নিয়ে এসেছি একদম পটলের একটা রেসিপি। খেতে খুব সুস্বাদু, খুব টেস্টি, একবার খেলেই মুখে লেগে থাকবে। দেখো কতগুলো পটলগুলোকে ভালো করে ধুয়ে দুই সাইড কেটে ভালো করে আঁচড়ে নিয়েছি। গাটা খোলাটা থাকবে, খোসাটা বেশ শক্ত শক্ত, না হলে একদম গলে যাবে। আর তারপরে পটলের ভিতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। আর তারপরে লবণ হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি কতগুলো চিংড়ি, আর এই যে নারকেল পেস্ট করছি মিক্সারে। পটলের ভিতরে দানাগুলোও পেস্ট করছি আর নারকেলও পেস্ট করে নিচ্ছি। আর এখানে আছে জিরে, আদা আর মশলা ভেজে তারপরে পেস্ট করে রেখেছি। আর এই যে সব একবারে রেখেছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল আর একটু কালো জিরে। সেন্টটা খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে। দিয়ে দেবো চিংড়িগুলো, লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেবো মশলাটা, জিরে আদা ধনে শুকনো খোলায় ভেজে তারপরে মশলা করা। ওই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা তেল ছেড়ে আসলে দিয়ে দেবো পেস্টগুলো, নারকেল আর ওই পটলের ভিতরের ওই দানার পেস্টগুলো ভালো করে কষিয়ে জল ঝরিয়ে মানে একদম শুকিয়ে নেবো, শুকনো করে নেবো। একদম শুকনো করে নেবো, পুর যাতে ভরতে সুবিধা হয়। তোমরা কে কে খেয়েছো এমন রেসিপি? অনেকে অনেক রকম বলে, পুর ভরা পটল, নারকেলের দুধ বলে, দোরমা, পটলের কোরমা, এরকম অনেক অনেক রেসিপি বলে। তোমরা কে কে খেয়েছো এমন রেসিপি? আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। এই দেখো শুকিয়ে নিয়েছি একদম, নারকেল একদম মনেই হয়নি, একদম পেস্ট এমন হয়েছে নারকেলগুলো। তারপরে ঠান্ডা করে পটলের ভিতরে চিংড়ি দিয়ে পটলের ভিতরে পুর ভরে ভরে নিচ্ছিলাম। তারপরে দেখো পুরগুলো ভরে রেখেই মনে হচ্ছিলো কি খেয়ে নিই, মানে এমন লোভনীয় লাগছিল দেখতে। দেখো মনে হচ্ছে কি এখনই খেয়ে নিই। তারপরে আবার কি তেলের উপরে আবার একটু কালো জিরে, একটুখানি ওই মশলা যা গায়ে মাখা ছিল মশলা দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, ভাপিয়ে রেখে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। খুবই টেস্টি, আমি